अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে যেতে আসতে আমাকে কতই না খোঁটা শুনতে হয় যে তোমার বৌদি আর ভাইজিরা এইসব কাজ করে বেড়াচ্ছে। ৩-৪ জন তো ফোন করে এত খারাপ কথা বলেছে আর সবাই মনে করছে যে আমিও এর সাথে যুক্ত। আর কোনো সম্মান থাকলো না মা আমার। আমি তো আমার থেকেও বেশি তোমার কথা চিন্তা করছি। রঞ্জু বৌদি থাকতে তুমি আর কত কি দেখবে বলো তো? পিসি এরকম কিছুই হয়নি আর তুমি মাকে কিচ্ছু বলবে না। আরে এখনো তুই এইটুকু আছিস, তুই এসব কিছু বুঝবি না। আজকের পর থেকে বাইরের লোকেরা তোদেরকে কি চোখে দেখবে কে জানে। লোকেদের কথা আমি বুঝি না দিদি, কিন্তু আপনার থেকে যেই কথাগুলো শুনবো সেটা ভাবিনি। আমি তো ভেবেছিলাম আপনি আমাদের সাপোর্ট করবেন, কিন্তু আপনি তো। আরে বৌদি তুমি এসব কি বলছো? সকাল থেকে না আমি ৫-৬টা খবরের কাগজ ছিঁড়ে ফেলেছি। বৌদি আমি তো তোমার পাশেই আছি। আমি আসলে এটা বলতে চাইছিলাম যে এই পরিবেশে মায়ের এখানে থাকাটা উচিত হবে না। কাগজে যা সব লিখেছে কাল ওই খবরের কাগজেই ওরা ক্ষমা চাইবে দিদি। বৌদি আমি বলছিলাম কি, যৌবন আর সম্মান দুটোই একবার চলে গেলে না আর ফিরে আসে না। হ্যাঁ বৌদি, তুমি তোমার মেয়েদেরকে নিয়ে এই জায়গা ছেড়ে চলে যাও না অন্য কোথাও, না হলে লোকেরা কথা শুনিয়ে শুনিয়ে তোমাদেরকে আর বাঁচতে দেবে না। লোকের কথা তো সহ্য করে নেব পিসি, কিন্তু নিজের লোক ঠকালে তখন? বলো পিসি, তুই আসলে ঠিক কি বলতে চাইছিস রে? হ্যাঁ কেন আমার সামনে এসে সব বলছিস? কি করেছি আমি বলতো? আবার এখানে কোথা থেকে এলো রে বাবা? পিসি তুমি কি করেছো সেটাই বর্মা বাবু এবার বলবেন। আরে বৌমা, এসব কি কি করেছে আমার মেয়ে? আর এই বর্মাকে কোথা থেকে পেলে? ঠাম্মা সেটা বর্মন বাবু নিজে বলবেন। এবার আপনি কীর্তন এভাবে শুরু করবেন নাকি ঢোল হারমোনিয়াম সব আনবো? আমি বলছি, আমি ললিতা দেবীর কথা অনুযায়ী সেন্টারে আগুন লাগিয়েছিলাম। এই কাজের জন্য আমি টাকাও পেয়েছি। এই ললিতাটা কে? গুড্ডু মিশ্রর দ্বিতীয় স্ত্রী। হ্যাঁ মা, এটাই সত্যি যে আমাদের উপর ভগবানের রাগ নয়, মানুষের হিংসা ছড়িয়ে পড়েছে। দেখুন, আমার 2.5 লাখ টাকা 2 দিনের মধ্যে চাই। যদি সেটা সম্ভব না হয় তাহলে আমাকে কিন্তু বাধ্য হয়ে পুলিশের সাহায্য নিতেই হবে। আপনাদের ব্যবসার ব্যাপারে আমি সব খবর পেয়েছি। এই যে দেখুন ম্যাডাম, আপনাদের পরিবার তো পুরো মুজফ্ফরপুরে ফেমাস হয়ে গেছে, ফ্রন্ট পেজে খবর বেরিয়েছে। এবার তো জামিন হয়ে যাওয়ার পরে ব্যবসা আরো দারুণ চলবে। আমার সেন্টার পুড়িয়ে দিল, আমাদের অন্য সংস্থান কেড়ে নিল, আমাদের বদনাম করে দিল। কেন? আমরা কারোর কি ক্ষতি করেছি? মা, এই সব প্রশ্নের উত্তর গুড্ডু মিশ্র আর ওনার ফ্যামিলি দেবে। আর শুধু তাই নয় মা, আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার কাজটা উনিই করেছেন। কুস্তি কম্পিটিশন, তাতেও আমাকে হারানোর চেষ্টা উনিই করেছিলেন। আর এইসব অন্যায়তে আমাদের পিসিও ওনাকে সাহায্য করেছে।
বর্মা, এবার আবার পিসির ব্যাপারে বলুন। এই ষড়যন্ত্রে উনিও আমার সঙ্গেই ছিলেন। আমরা ললিতা দেবীর হয়ে কাজ করছিলাম। বৌদি, আমাকে ক্ষমা করে দাও। আমার মিস্টারের দিব্যি, আমি বুঝতে পারিনি ঘটনা যে এত দূর গড়িয়ে যাবে। তুই ঠিক বলেছিস মা, তোর মনে হয় ছোট নাটক হয়েছে এটা। হ্যাঁ, তাহলে এই দেখ দেখ। হলো তো বড় নাটক। একেবারে একটা সর্বনাশী। নিজের মায়ের বিরুদ্ধে ওদের সাথে একসাথে হয়ে তুমি খাত কাটার সময় তোমার আত্মাতে এতটুকু বাঁধেনি? একটু টাকার জন্য আমাদের সংসারটাকে সর্বনাশের পথে ঠেলে দেওয়ার কথা ভাবলে? আরে তোর তো নরকেও স্থান হবে না। আমি বলতে চাই, ওর সাথে তোর কিসের শত্রুতা? ও কষ্ট করে এই সংসারকে, মেয়েগুলোকে মানুষ করছে, আর এই সবের পিছনে ওর রক্ত জল করা পরিশ্রম আর বুদ্ধি, এছাড়া আর কিচ্ছু নেই। তাহলে কেন তোরা সবাই মিলে ওর পিছনে লেগেছিস? তোরা চাস তো যে আমরা সবকিছু ছেড়ে চলে যাই এখান থেকে? তাহলে ঠিক আছে, আমরা চলে যাব এখান থেকে। আর কি করব? তোরা থাক তোদের খুশি নিয়ে। আপনি শান্ত হন মা। অনেক হয়েছে বৌমা, আর কত অগ্নি পরীক্ষা দেবে তুমি? আরে এই পৃথিবীটা অনেক বড়, আমরা অন্য কোথাও গিয়ে থাকবো। আমরা থাকতে চাই না ওদের মাঝখানে, যারা আমাদের সুখ দেখতে চায় না। হ্যাঁ মা, আমরা আর থাকবো না এখানে। আমরা চলে যাব এখান থেকে।